सहो गण रघुनाथं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवम् श्रीराधा कृष्ण पादान् सहो गण ललिता श्रीसखां अभयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा धामदय नगरग्रामतारिणे नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशकारिणे अंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिं नित्यानन्दं अहं नमामि सर्वानन्दकरं परं हरिनाम पदं देवम् अवधूत शिरोमणि हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोविन्द राधाकान्त तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी शोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्ति पदे देवी शतवत्यै नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्त जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्त जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्त চরিত কথা নিয়ে আলোচনা আমরা গতকাল আমরা অধ্যয়ন করেছি আলোচনা শ্রবণ করেছি নিত্যানন্দ তত্ত্ব বিষয়ক নিত্যানন্দ তত্ত্ব কি তো সেখানে আমরা জানতে পারলাম যে নিত্যানন্দ হলেন তিনি সাক্ষাৎ বলরাম তিনি সাক্ষাৎ বলরাম রূপে কিভাবে কেন তিনি মহাপুর চৈতন্য মহাপুর লীলাতে অংশগ্রহণ করেছেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ আর সে অভিন্ন প্রকাশ তিনি কৃষ্ণ কেনই অভিন্ন প্রকাশ করেছেন না লীলার সহায় ভক্ত প্রীতিবিধানার্থে তিনি একটা রূপ ধারণ করেছেন করে ভক্তদের আনন্দ প্রদান সাহায্য আর সেই নিত্যানন্দ প্রভু তারপরে তিনি আরো 5টি রূপ পরিগ্রহ করলেন করে তিনি বিভিন্ন ভাবে পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবা তিনি 5টা রূপে তিনি কৃষ্ণকে সেবা করেছেন এইভাবে তিনি সমস্ত সবকিছুর উৎস তিনি এইভাবে তিনি সেবা করেছেন তো সেই তত্ত্ব নিত্যানন্দ তত্ত্ব আমরা শুনেছি তারপরে আমরা নিত্যানন্দ জন্মভূমি যেখানে তিনি জন্ম নিয়েছিলেন সে একাচক্র ধামের সম্বন্ধে আমাদের আলোচনা হচ্ছিল সেখানে আমরা জানতে পারলাম যে পঞ্চপাণ্ডব তাদের যখন বনবাস কালে তখন ঘুরতে ঘুরতে এই একাচক্র ধামে এখানে এসে
যুধিষ্ঠির মহারাজ এই ভূমির স্পর্শ পেয়ে অত্যন্ত উল্লাসিত হতে থাকছিলেন। তখন আর মনে হচ্ছিল কি এটা এই ভূমি নিশ্চয়ই কোনো অসাধারণ ভূমি হবে, তাহলে কেন এখানে এসে আমার এত উল্লাসিত হচ্ছে, এত আনন্দ কেন লাগছে। তো তখন তিনি এর বিষয়ে জানতে উৎসুক হন। ভগবান কৃষ্ণের ইচ্ছায় বলরাম ওনার স্বপ্নে এসে বলেন, সে কিছু কথা বলেন। স্বপ্নে চলে রোহিণী নন্দন বলরাম, কইলা সাক্ষাৎ শোভা অতি অনুপম, মন্দ মন্দ হাসিয়া অদ্ভুত স্নেহে বসে, রাজা যুধিষ্ঠিরে কহে কিছু মৃদু ভাষে। এত এই কত দূরে নবদ্বীপ নামে গ্রাম, সুরধ্বনি বেষ্টিত পরম রম্য ধাম স্থান। করিল প্রথমে কৃষ্ণ তথা বিপ্র কুলে, কলির প্রথম কৃষ্ণ তথা বিপ্র কুলে, জন্মইব আচ্ছন্ন রূপে মহাকুতূহলে, নানা দেশে জন্মিব প্রিয় ঘনতার, তার ইচ্ছা মতে জন্ম এথায় আমার। এই একা চক্র মোর বিলাসর স্থান, এত কহি বলদেব হইল অন্তর্ধান। হইয়া বিস্ময় রাজা চিন্তে মনে মনে, শ্বেতদ্বীপ হেন দেখে একা চক্র ধামে। দেখিতেই ভূমি শোভা নিদ্রা ভঙ্গ হইল, স্বপ্ন কথা প্রাতর ভ্রাতা গণে জানাইল। এইভাবে তিনি যে স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নের কথা তিনি সকালবেলায় ভ্রাতাদের মাকে তিনি জানালেন। এইভাবে কলির প্রথম সন্ধ্যায় বলরাম নিত্যানন্দ প্রভু নামে বীরভূম জেলার ওই একাচক্র গ্রামে 1395 শকে মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী তিথিতে, ইংরাজি 1473 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হন। কি সময় আবির্ভূত হন? মধ্যাহ্ন সময়। সেই জন্য নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে মধ্যাহ্নকালীন অবধি উপবাস, 12টা অবধি উপবাস। তার পিতার নাম শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। সমাজে তিনি হাড়াই পণ্ডিত বা হাড় ওঝা নামে পরিচিত ছিলেন। পিতামহের নাম সুন্দরামল্ল নকড়ি বারুড়ি। নিত্যানন্দের পিতৃপুরুষ শাণ্ডিল্য গোত্রীয় রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ। শ্রী নিত্যানন্দ প্রভুর মাতার নাম শ্রীমতী পদ্মাবতী দেবী। মাতামহ ছিলেন ময়ূরেশ্বরের রাজা মুকুট নারায়ণ রায়। শ্রী গৌর গণদেশ দীপিকার মতে পূর্ব অবতারের বসুদেব ও দশরথের মিলনে হাড়াই পণ্ডিত। পূর্ব অবতার মানে হচ্ছে যে ত্রেতা যুগে কে হয়েছিল? দশরথ। আর এই কলি যুগে দাপর যুগে ছিলেন বসুদেব। এই বসুদেব আর দশরথের মিলিত অবতার হচ্ছে এই হাড়াই পণ্ডিত নিত্যানন্দ প্রভুর পিতৃদেব। এবং শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায় আবির্ভূত এই হাড়াই পণ্ডিত বা মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, এরা হচ্ছেন এই দুইজনের মিলিত রূপ। আর রোহিণী ও সুমিত্রার মিলনে শ্রীমতী পদ্মাদেবী আবির্ভূত হন। তাহলে নিত্যানন্দ প্রভুর মা যে শ্রীমতী পদ্মাবতী দেবী, ইন্দ্রা ত্রেতা যুগে ছিলেন সুমিত্রা, আর দাপর যুগে ছিলেন রোহিণী। তো ইন্দ্রা দুইজনে মিলিত হয়ে এই শ্রীমতী পদ্মাবতী দেবী নামে আবির্ভূত হয়েছে। হাড়াই পণ্ডিতের 7 পুত্র ছিলেন: নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, প্রেমানন্দ, বিশুদ্ধানন্দ। সব আনন্দ আর আনন্দ।
নিত্যানন্দ ছিলেন সর্বজ্যেষ্ঠ ভ্রাতা। নিত্যানন্দ প্রভুরা 7 ভাই ছিলেন। হ্যাঁ, এখন তো আর কেউ বলতে পারবে না যে আমরা 7 ভাই। এখন আর এই কাহিনী হওয়া খুব বিরল। তো তখন নিত্যানন্দ প্রভুরা 7 ভাই ছিলেন। আর অদ্বৈত প্রভুরা কতজন ছিলেন মনে আছে? অদ্বৈত প্রভুরা কয় ভাই বোন ছিলেন কারণ মনে আছে? মনে নেই। অদ্বৈত আচার্য প্রভু ছিলেন টোটাল ওনারা 5 ভাই বোন ছিলেন। 6 জন। অদ্বৈত আচার্য প্রভুকে নিয়ে 6 জন। 4 ভাই তীর্থ ভ্রমণ করতে গিয়ে সেখানে দেহ রাখেন। তারপরে বোন জন্ম হওয়ার কয়েকদিন পর তিনি দেহ রাখেন। আর সেতে পিতা মাতা 2 জন অত্যন্ত শোকাকাতর হয়ে গঙ্গা তটে গবেষণ করে ওনারা ভগবানের ভজন করতেছিলেন। তারপরে সেখানে তিনি বৈষ্ণব নিন্দা শুনতে পেলেন। বৈষ্ণব নিন্দা শুনে আত্মহত্যা করার জন্য উদ্যত হলেন গঙ্গাতে। এরপরে গঙ্গাতে ঝাঁপ দিয়ে পড়লেন যে কান বৈষ্ণব নিন্দা শুনেছে, বৈষ্ণব নিন্দা শুনেছি, তাহলে আর এই জীবন আর রক্ষা করা রাখার কোনো দরকার নেই। আর আমরা তো কত বৈষ্ণব নিন্দা শ্রবণ করছি। তারপরে তিনি যখন 2 জনে মিলে যখন গঙ্গায় আত্মবিসর্জন দেওয়ার জন্য গঙ্গা ঝাঁপিয়ে পড়লেন, তো ভগবান কৃষ্ণের কৃপায় সেখান থেকে একজন ব্যক্তি এসে 2 জনকে বাঁচালেন। তো বললেন এটা ভগবানের কৃপা। তারপরে উঠে শোকাতুর হয়ে 2 জনে সেই গঙ্গা তটে তন্দ্রা গেলেন। আর তখন স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? একটা জ্যোতির্ময় একটা ছেলে, অত্যন্ত সুন্দর মনোরম দেখতে, সে আর একটা ছেলের হাত ধরে কিছু কথা বলতে 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 আসছে। এইভাবে ওনারা ছিলেন 6 ভাই বোন। নিত্যানন্দ প্রভুরা ছিলেন 7 ভাই। তাদের আর কোনো বোন থাকেনি, 7টা ভাই। তো এইভাবে নিত্যানন্দ প্রভু সেই 7 ভাইয়ের ভিতর তিনি ছিলেন শ্রেষ্ঠ বড়। তো বিভিন্ন বৈষ্ণব আচার্যগণ শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব সম্পর্কে বলেছেন। নিত্যানন্দ প্রভুর দিব্য আবির লীলা সময় বিভিন্ন গ্রন্থ বর্ণনা করেছেন। লোচন দাস ঠাকুর, তারপরে বৃন্দাবন দাস ঠাকুর, অনেকেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্য বর্ণনা করেছেন। লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে বর্ণনা করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন। চৈতন্য চৈতন্যতে আদি লীলায় 8 অধ্যায়ে 23 নম্বর শ্লোকে নিত্যানন্দ প্রভুর কথা সেখানে কিছু বলা হচ্ছে। 8 অধ্যায় আদি 8ম 23 সেখানে হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা জগায় মাধায় পর্যন্ত অন্যের কা কথা। যে প্রেম তিনি সবাইকে দিলেন, জগায় মাধায়কেও তিনি দিলেন। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুড় ভান্ডার বিলাইল যারে তারে না কইল বিচার। অদ্যাপিহ দেখো চৈতন্য নাম যেই লয় কৃষ্ণ প্রেম পুলাশ্রয় বিহল সে হয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমদয় আউলায় সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেম উদয়। যে নিতাই বলবে তার কি হবে? কৃষ্ণ প্রেমের উদয় হবে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয় আউলায় সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়। নিত্যানন্দ প্রভুর কথা বলার ফলে তাদের চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয়, তাদের সর্বাঙ্গ আনন্দে উদ্দোলিত হয়।
এবং গঙ্গার ধারার মতো তাদের চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়ে। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। এই কৃষ্ণ নাম বেশি কিছু বিচার করে না, শুধু একটা জিনিস বিচার করে। কি বিচার করে না? অপরাধের বিচার। যার যে অপরাধী, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কেন? কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। কৃষ্ণ নাম একটা বিচার করে। কি বিচার? না অপরাধী কে আর কি অপরাধী নয়। তো যিনি অপরাধী তিনি কৃষ্ণ নাম বললে তার কোনো প্রেমের বিকার হয় না। তার মানে আমি কত কৃষ্ণ অপরাধী, কৃষ্ণ নাম তো কতবার বলছি, কিন্তু আমার তো কোনো কৃষ্ণর বিকার হচ্ছে না। কৃষ্ণ নামের উচ্চারণে আমার কোনো বিকার হচ্ছে না, তার মানে আমি কত অপরাধী। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আওলায় সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়। আর আমি নিত্যানন্দ বলছি, কিন্তু আমার শরীর আওলাচ্ছে না, আমার অশ্রু সিক্ত হচ্ছে না, আমার তো কৃষ্ণ প্রেমের উদয় হচ্ছে না। কেন হচ্ছে না? যদি অপরাধ, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কৃষ্ণ নাম অপরাধীর বিচার করে, তাই কেবল হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলেও অপরাধীর চিত্তে ভগবত প্রেমের উদয় হয় না। এখানে শিলা প্রভুপাদ খুব সুন্দর বলছেন, চৈতন্য চরিতামৃত আদি লীলা ৮ম অধ্যায় ২৩-২৪ নাম্বার শ্লোকে তিনি বলছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণে 10টি নাম অপরাধ রয়েছে। প্রথম অপরাধটি হচ্ছে যে সমস্ত মহাত্মা ভগবানের নাম বিতরণ করছেন তাদের নিন্দা করা। শাস্ত্রে চৈতন্য চরিতামৃত ৭ম অধ্যায়ে অন্তলীলা ৭ম অধ্যায়ে ১১ নম্বর শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণ শক্তি বিনা নাহি তার প্রবর্তন। ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে অবিষ্ট না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করা যায় না। তাই যে সমস্ত ভক্ত ভগবানের নাম প্রচার করছেন তাদের নিন্দা করা উচিত নয়। পদ্মপুরাণে বলা হচ্ছে শতাং নিন্দানাম না পরম অপরাধং বিতনুতে যত খ্যাতিং যতং কথম উসহতে তদীর্ঘহম। কি বলা হচ্ছে না, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচার করছেন যে সমস্ত মহাত্মা, তাদের নিন্দা করা নাম প্রভুর চরণে সবচাইতে গর্হিত অপরাধ। হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচারকারী ভক্তের সমালোচনা করা কখনোই উচিত নয়। যদি কেউ তা করেন তাহলে তিনি হচ্ছেন অপরাধী। নাম প্রভু যিনি কৃষ্ণ থেকে অভিন্ন, তিনি কখনোই এই ধরনের নিন্দনীয় কার্যকলাপ সহ্য করেন না। এমনকি লোকে যাদেরকে মহাভক্ত বলে জানে তাদের কেউ নয়। মহা বড় বড় বৈষ্ণব বিন্দু যদি বৈষ্ণব অপরাধ করেন, উচ্চ কোটি ভক্ত যদি বৈষ্ণব অপরাধ করেন, তবু নাম প্রভু তাকে ক্ষমা করেন না। দ্বিতীয় অপরাধটা কি? দ্বিতীয় নাম অপরাধের বর্ণনা করে বলা হয়েছে, শিবস্য শ্রী বিষ্ণুর্য ইহ গুণ নামাদি সকলং ধিয়া ভিন্নং পশ্চাৎ খোলু হরি নাম মোহিত কর। এই জড় জগতে বিষ্ণুর নাম সর্বমঙ্গলময়। বিষ্ণুর নাম, রূপ, গুণ ও লীলা সবই চিন্ময় পরতত্ত্ব।
তাই কেউ যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম তথা অথবা তার চিন্ময় রূপ গুণ ও লীলা সমূহকে জড় বলে মনে করে, তাদের ভগবান থেকে ভিন্ন করার চেষ্টা করে, তাহলে সেটি হচ্ছে একটি অপরাধ। যে ভগবানের নামের সাথে কেউ চিন্তা করছে ভগবানের নাম অমুক নামের ভিতরে কি সব একই, এটা হচ্ছে একটা অপরাধ। এই প্রকার অপরাধ একটা রয়েছে। তাই জন্য কি বলা হচ্ছে, যে যারা যে সমস্ত ভগবানের নাম রূপ লীলা এগুলো এই জড় জগতে বিষ্ণুর নাম সর্বমঙ্গলময়, বিষ্ণুর নাম রূপ গুণ লীলা সবই চিন্ময় তত্ত্ব। তাই কেউ যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম অথবা তার চিন্ময় রূপ গুণ লীলা সমূহকে জড় বলে মনে করে, চিন্তা করে এটা জড়, তাদের ভগবান থেকে ভিন্ন করা, ভগবানের যে নাম রূপ গুলা এদের থেকে ভিন্ন করার প্রচেষ্টা করে, তাহলে সেটি হচ্ছে একটি অপরাধ। তেমনি শিব আদি দেবতাদের নাম শ্রী বিষ্ণুর নামের সময় পর্যায়ভুক্ত বলে মনে করা, অথবা শিব আদি দেবতাদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে শ্রী বিষ্ণুর পর্যায়ভুক্ত বলে মনে করা, তাহলে সেটিও একটি অপরাধ। যদি কেউ বলে কালী কৃষ্ণ, শিব দুর্গা কালী সব এক, এটা হচ্ছে একটা নাম অপরাধ। বুঝতে পেরে গেল? এটা বর্ণনা করা হয়েছে শাস্ত্রে, এগুলো বর্ণনা করা হয়েছে, এটা কারণ মন গড়া কথা নয়, শাস্ত্রেরই কথা। শিব ব্রহ্মা শিব আদি, তেমনি শিব আদি দেবতাদের নাম বিষ্ণু নামে সময় পর্যায়ভুক্ত যদি কেউ মনে করে, সমপর্যায়ভুক্ত বা তার সমান, তাহলে সেটা হচ্ছে একটা অপরাধ। এটি হচ্ছে নাম প্রভু চরণের দ্বিতীয় অপরাধ। নাম প্রভু চরণের তৃতীয় অপরাধকে বলা হয় গুরু অবজ্ঞা। শ্রী গুরুদেবকে এই জড় জগতের একজন সাধারণ মানুষ বলে মনে করে তার উন্নত পদের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া। চতুর্থ অপরাধ হচ্ছে শ্রুতি শাস্ত্র নিন্দনম, চতুর্বেদ বা পুরাণ আদি শাস্ত্রের নিন্দা করা। হচ্ছে না? কত হচ্ছে, ইউটিউব ফেসবুক চারিদিকে শাস্ত্রের নিন্দা হচ্ছে। শাস্ত্রের নিন্দা হচ্ছে, ভগবানের নিন্দা হচ্ছে। কি করে এরা এই অপরাধ থেকে মুক্ত পাবে? পঞ্চম অপরাধ হচ্ছে অর্থবাদ, হরিনামের মাহাত্ম্যকে অতি স্তুতি বলে মনে করা, অন্যান্য মন্ত্রের সাথে এই হরিনামের সাথে তুলনা করা, যে হরিনাম একটা সাধারণ স্তুতি মাত্র। বিভিন্ন স্তুতি প্রার্থনা রয়েছে, কিন্তু সেই সমস্ত স্তুতি প্রার্থনার সাথে এই হরিনামকেও সেই রকম ভাবা, এটা হচ্ছে আর একটা অপরাধ। এটা কত নম্বর অপরাধ? 5 নম্বর অপরাধ। তেমনি ষষ্ঠ অপরাধ হচ্ছে হরিনামনি কল্পনম, ভগবানের নামকে কাল্পনিক বলে মনে করা। কি এটা একটা কাল্পনিক জিনিস, এটা ইমোশনাল ব্যাপার, এইগুলো যদি কেউ চিন্তা করে তাহলে তার 6 নম্বর অপরাধ হবে। আর সপ্তম অপরাধ হচ্ছে কি, সপ্তম অপরাধের বর্ণনা করে বলা হয়েছে নামনি বলা যস্য হি পাপ বুদ্ধি ন বিদ্যতে তস্য জন্মের হি শুদ্ধি। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাবে যেহেতু সমস্ত পাপ মোচন হয়ে যায়, তাই কেউ যদি নাম বলে পাপ আচরণ করতে থাকে, যে সে নামও উচ্চারণ করছে আবার পাপও করছে, যে যত একবার হরিনামে যত পাপ করে, কোনো পাপই সাধ্য নেই তত পাপ, তা সে পাপও করছে আবার সে হরিনামও করছে। যেরকম খ্রিস্টানরা ওরা কি করে, সারে সপ্তাহে পাপ করে, যা কিছু করে, শনিবার এসে তারা গির্জায় গিয়ে ক্ষমা চেয়ে আসে, আবার নেক্সট সপ্তাহে করে।
এটা হচ্ছে নাম বলা যশহি পাপ বুদ্ধি, এটা হচ্ছে কি নাম বলে পাপ আচরণ করা সপ্তম অপরাধ। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাবে যেহেতু সমস্ত পাপ মোচন হয়, তাই কেউ যদি নাম বলে পাপ আচরণ করতে থাকে তাহলে সেটি হচ্ছে একটি মস্ত বড় অপরাধ। তার মানে যারা হরিনাম জপ করছেন তাদের কোন প্রকার অপরাধ, এই সমস্ত পাপ কর্ম করা যাবে না। আচ্ছা, এবং যম, নিয়ম, ধ্যান, ধারণা আদি কৃত্রিম যোগ প্রতিক্রিয়ার দ্বারা সেই অপরাধীর অপরাধ মোচন হয় না। তার এত বড় অপরাধ যে এই সমস্ত কিছু করেও তার সে অপরাধ মোচন হয় না। অষ্টম অপরাধ, অষ্টম অপরাধ সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে ধর্মব্রত ত্যাগ হুতাদি সর্ব শুভ ক্রিয়া সম্মাপি প্রমাদ। ধর্ম, ব্রত, ত্যাগ ও মোহ আদি অপ্রাকৃত শুভ কর্মের সঙ্গে অপ্রাকৃত নাম গ্রহণকে সমান বলে তুল্য জ্ঞান করা একটি অপরাধ। যদি আমি চিন্তা করি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা মানে ধর্ম, ব্রত, ত্যাগ, মোহ আদি যত প্রকার শুভ কর্মের মতোই এটা একটা কর্ম, এটা একটা সেরকম একটা বিষয়, তাহলেও নাম অপরাধ। কত নাম্বার নাম অপরাধ? 8 নাম্বার নাম অপরাধ। তাই নবম নাম অপরাধটা কি? নবম নাম অপরাধের বর্ণনা করে বলা হয়েছে অশ্রদ্ধা ধানে বিমুখে অপশ্য শৃণ্যতি যস্যোপদেশ শিব নামাপরাধ। শ্রদ্ধাহীন বা নাম শ্রবণে বিমুখ মানুষদের কাছে নামের মহিমা প্রচার করা অপরাধজনক। যাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই, অশ্রদ্ধাবান ব্যক্তি, তাদের কোনো শ্রদ্ধা নেই, তাদের কাছে হরিনামের মহিমা কীর্তন করাটা হচ্ছে 9 নম্বর অপরাধ। এই ধরনের মানুষকে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করা এবং কীর্তন করার সুযোগ দিতে হবে, কিন্তু শুরুতে তাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া উচিত নয়। এই নাম করুন, আপনার কৃষ্ণ প্রেম হবে, এসব কৃষ্ণ প্রেম টেম তারা কি জানে? শুধু বলতে হবে যেটা আপনি মঙ্গল হবে, আপনি এগুলো করুন, আপনি আত্মা শান্তি পাবেন, এই সমস্ত কিছু স্বাভাবিক কিছু কথা তাকে বলতে হবে, বলে তাকে নাম করাতে হবে। বেশি নামের কোনো ডিপ তাকে কিছু মহিমা বলা যাবে না। নিরন্তর ভগবানের নাম শ্রবণের ফলে তাদের হৃদয় নির্মল হবে এবং তখন ভগবানের নামের অপ্রাকৃত মহিমা হৃদয়ঙ্গম করতে পারে। এটা বলে বুঝার জিনিস নয়, এটা হচ্ছে উপলব্ধি করার জিনিস। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহ উদয়। এটা হচ্ছে শ্রবণ, নাম জপ করা, নাম শ্রবণ, কীর্তন, এর মাধ্যমে সেটাকে প্রকাশিত করতে হয়, উদয় করাতে হয়। এটা অপ্রকাশিত হয়ে গেছে, অস্ত হয়ে গেছে, তাই জন্য এটাকে উদয় করাতে হয়। এটা নিত্য সিদ্ধ, এটা নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম। সেজন্য এটা আত্মার নিত্য তার অধিকারী, কিন্তু সেটা অস্ত হয়েছে, ওটাকে আবার উদ্দিত করাতে হবে। কিসের মাধ্যমে উদ্দিত করা হবে? শ্রবণ আদি শুদ্ধ চিত্তে। চিত্তটাকে আগে শুদ্ধ করতে হবে, মনটাকে আগে শুদ্ধ করতে হবে। কিভাবে মন শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হবে? শ্রবণ, সাধু সঙ্গে শ্রবণ করার মাধ্যমে চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ হবে সকল সহিবে একান্তে ভজিব হরি। চিত্ত শুদ্ধ হবে সকলে সহিবে একান্তে ভজিব হরি। তাই চিত্ত শুদ্ধ না হলে হরি একান্তে ভজনা যাবে না। তাহলে চিত্ত শুদ্ধ হবে কি করে? এই নাম জপ করার মাধ্যমে, ভক্তদের থেকে শ্রবণ কীর্তন করার মাধ্যমে, শাস্ত্র থেকে অধ্যয়ন করার মাধ্যমে, সৎ শাস্ত্র সৎ ব্যক্তির সঙ্গ করার মাধ্যমে
খুব তাড়াতাড়ি চিত্ত শুদ্ধি হবে। হ্যাঁ, শুদ্ধ চিত্তে শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহ উদয়। এইভাবে করতে হবে। আচ্ছা, তাই নিরন্তর ভগবানের নাম শ্রবণের ফলে তাদের হৃদয় নির্মল হবে এবং ভগবানের নামের অপ্রাকৃত মহিমা হৃদয় করতে পারবে। আর 10 নম্বর নাম অপরাধটা কি? 10 নম্বর নাম হচ্ছে শ্রুতে অপি নাম মাহাত্মে রহিত নরহ আদি পরম নামনি অপরাধকৃত। নামের অপূর্ব মহাত্ম শ্রবণ করা সত্ত্বেও যদি এই দেহটি হচ্ছে আমার স্বরূপ, এই দেহ সম্পর্কিত সবকিছুই আমার, অহম মমেতি, এই রকম দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট হয়ে সেই নাম গ্রহণ এবং সেই নাম শ্রবণে বিনীত বা শ্রদ্ধা প্রদর্শন না করে, হ্যাঁ, তবে সে নাম অপরাধী। হ্যাঁ, সেটা কি হলো তাহলে? নামের অপূর্ব মহিমা যে শ্রবণ করছি, আমরা তো নামের মহিমা শ্রবণ করছি, নাম করলে এটা হয়, নাম করলে সেটা হয়, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম মহামন্ত্রে মিলিবে সকল। তো নামের এত শক্তি রয়েছে, নাম এত সুন্দর, নাম হচ্ছে কৃষ্ণ দিতে পারে এত শক্তি নাম। কিবা মন্ত্র দিলা কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। হরে কৃষ্ণ মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণে উপাজয় ভাব। এই হরে কৃষ্ণ মহামন্ত্র এত শক্তি, তার স্বভাব, সেই স্বভাবটা কি? যে জপ করে তাকে কৃষ্ণের প্রতি তার আকর্ষিত করে দেয়। এগুলো শোনার পরেও এত শ্রবণ করা সত্ত্বেও যদি কেউ চিন্তা করে এই দেহটি হচ্ছে আমার, এই দেহটা হচ্ছে আমার স্বরূপ এবং এই দেহ সম্পর্কিত সবকিছুই আমার, অহম মমতি, তো এইরকম দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট হয়ে সেই নাম গ্রহণ এবং নাম শ্রবণে প্রীতি বা শ্রদ্ধা প্রদর্শন না করে, তবে হচ্ছে সে অপরাধী। এইরকম চিন্তা করা যাবে না, সেটা বুঝতে হবে। তাই এইভাবে বর্ণনা করা হয়েছে। তদস মশারং হৃদয়ং বতেদৎ যদ্গৃহ্য মাণের হরিনাম ধ্যেয়ৈ বিক্রিয়েতাহ যদা বিকারো নেত্রে জলঙ্গাত্র রুহেষু। না বলো না। আর পিতা হারায় ওঝা পরমানন্দ নাম, আর পরমানন্দ নামক তার পিতা। পিতামাতা নাম থইল, মানে পিতামাতা এই বাচ্চাটা শিশুটার নাম রেখেছে কিনা? কুবের পণ্ডিত। আর যখন তিনি সন্ন্যাস নেন, এই সন্ন্যাস যখন নেওয়ার পরে তার নাম হয় নিত্যানন্দ সুচরিত। নিত্যানন্দ নামে সবাই জানে, কিন্তু নিত্যানন্দ প্রভুর পিতামাতা রাখা যে নাম, সেই নামটা কি? সেটা হচ্ছে কুবের পণ্ডিত। শুক্লাদা ত্রয়োদশী শুভ যোগ মাঘ মাসে পৃথিবী জন্ম হইলা পরম হরিষে। শুক্লা ত্রয়োদশী, এই যে আজকে আমাদের একাদশী হয়ে গেল, কালকে হচ্ছে দ্বাদশী, মহা দ্বাদশী। কালকে যে বরাহদেবের আবির্ভাব, সেই জন্য আজকে দুপুর পর্যন্ত উপবাস ছিল, যেহেতু কালকে বরাহদেবের আবির্ভাব, সেই জন্য আজকে দুপুর বেলা অব্দি ফাস্টিং ছিল। আর কালকে দ্বাদশী, পরশু দিন হচ্ছেন ত্রয়োদশী, 22 তারিখ। কালকে 21, পরশু দিন 22। তো 22 তারিখে হচ্ছে নিত্যানন্দের শুক্লা ত্রয়োদশী শুভ যোগে মাঘ মাসে পৃথিবী জন্ম হইল পরম হরিষে। তো তখন এই পৃথিবীতে জন্ম নিলেন নিত্যানন্দ প্রভু, আর পৃথিবী মাতা অত্যন্ত আনন্দিত হলেন, হর্ষ লাভ করলেন। তাই মাড়গ্রাম
নিবাসী নিত্যানন্দ বংশীয় শ্রী রঘুনন্দন গোস্বামী তার বিরচিত গৌরাঙ্গ চম্পু নামক গ্রন্থে তৃতীয় আস্বাদে শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব সম্পর্কে খুব সুন্দর কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? রয়াং একচক্রা দীনবর নগরে শ্রী মুকুন্দাভিধস্য শ্রী শাণ্ডিল্য বয়ায় প্রকটিত জনসো পণ্ডিত খ্যাতি তাজঃ পদ্মাবত্তং গৃহিণং দুত কনক রুচি পুত্র ভবনে জাতঃ শ্রী নিত্যানন্দ নামম আভবদিহ বিদিত মদিনী চক্রবালে। শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রী চরণাশ্রিত বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতম মধ্যলীলায় তৃতীয় অধ্যায়ে স্বীয় গুরুদেব বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেবকে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু, হ্যাঁ, আর নিত্যানন্দ প্রভুর তিনি মহিমা বর্ণনা করেছেন খুব সুন্দর ভাবে। যেরকম চৈতন্য চৈতন্যতে চৈতন্য মহাপুর বর্ণনা আছে, আর ঠিক সেরকম সেই বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবত গ্রন্থে বিস্তারিত ভাবে নিত্যানন্দ মহিমা বর্ণনা করেছেন। তাই সেখানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব সম্পর্কেও তিনি বর্ণনা করেছেন। আর এই বৃন্দাবন দাস ঠাকুরকে, এই বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছে ব্যাসদেব। দাপর যুগে যে ব্যাস, দাপরের ব্যাস বৃন্দাবন দাস। দাপর যুগে যিনি ব্যাসদেব ছিলেন, সেই ব্যাসদেবী এই কলি যুগে চৈতন্য লীলায় বৃন্দাবন দাস ঠাকুর রূপে তিনি এসছেন, এসে তিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন। তো গুরুদেব নিত্যানন্দ প্রভুর আবির্ভাব সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। রাঢ় দেশে একাচাকা নামে আছে গ্রাম, জহি জন্মিলেন নিত্যানন্দ ভগবান। রাঢ় দেশে একাচক্র নামে একটা গ্রাম আছে, সেই গ্রামে নিত্যানন্দ প্রভু জন্ম নিলেন। মৌরেশ্বর নামে দেব আছে কত দূরে, যারে পুজি আছেন নিত্যানন্দ হল ধরে। মৌরেশ্বর নাম, সেখানে নামে দেব আছে, সেখানে একজন আছেন মৌরেশ্বর। যারে পুজি আছেন নিত্যানন্দ, তাকে নিত্যানন্দ প্রভু পূজা করতেন। সেই গ্রামে বৈশে বিপ্র হারায় পণ্ডিত, মহাবিরাক্তের প্রায় দয়ালু সচরিত। সে হারায় পণ্ডিত তিনি অত্যন্ত সংসার বিরক্ত ব্যক্তি, অত্যন্ত সাধু ব্যক্তি, মহাত্মা ব্যক্তি। আর তার পত্নী পদ্মাবতী নাম পতিব্রতা, পরমা বৈষ্ণবী শক্তি সেই জগন্মাতা। আর সেই হাড়াই পণ্ডিতের পত্নী, সেই পত্নীর নাম কি? সেই পত্নী হচ্ছে পদ্মাবতী, অত্যন্ত পতিব্রতা। পতিব্রতা, পতিকে তিনি অত্যন্ত ভালোবাসেন, পতিব্রতা। আর তিনি কি শুধু পতিব্রতা শুধু নয়, তিনি পরমা বৈষ্ণবী শক্তি, জগন্মাতা, সেই জগন্মাতা। পরম উদার দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী, তার ঘরে নিত্যানন্দ জন্মিলা আপনি। আর এরা দুইজন হচ্ছেন পরম উদার দুই ব্রাহ্মণ। ভালো সন্তান লাভ করতে গেলে পিতামাতাকে এই সমস্ত যোগ্য সম্পন্ন হতে হবে। মাতাকে পতিব্রতা হতে হবে, আর অত্যন্ত উদারবান হতে হবে, দয়ালু হতে হবে পিতাকে। এইভাবে তবে তাদের গৃহে খুব সুন্দর সন্তান জন্ম লাভ করতে পারবে। আপনারা দেখতে পারবেন যেখানে সুন্দর সন্তান, যার সুন্দর সন্তান হয়েছে, তার পিতা মাতাও কত সুন্দর, কত পতিব্রতা, কত সুলক্ষণা, এটা আমরা লক্ষ্য করতে পারি। তাই সুন্দর সন্তান লাভ করতে গেলে তাদের সুন্দর মা হতে হবে, সুন্দর পিতা হতে হবে।
যদি পিতা মাতা সুন্দর গুণবান গুণবতী না হতে পারে, তাহলে তাদের কাছে কি করে এই যে আত্মা তারা নির্ণয় করেন, সিলেকশন করে যে পুণ্যবান আত্মা তারা কোথায় জন্ম নেবেন? পুণ্যবতী মায়ের গর্ভে জন্ম নেবেন, পুণ্যবান পিতার ঔরসে জন্ম নেবেন। তাই যদি সংসারে আমরা পুণ্যবান সন্তান জন্ম আনা করাতে চাই, তাহলে যারা পিতা মাতা রয়েছেন তাদের অবশ্যই পুণ্যবান হতে হবে, সৌভাগ্যবান হতে হবে, মাতাকে সৌভাগ্যবতী হতে হবে, দয়ালু হতে হবে, পতিব্রতা হতে হবে, আর বৈষ্ণবী হতে হবে। হ্যাঁ, দুজনকেই বৈষ্ণবী হতে হবে। হ্যাঁ, নিরাসক্ত হতে হবে সংসারের প্রতি। হ্যাঁ, তবে এই সংসারে মহান বৈষ্ণবের আবির্ভাব হওয়া সম্ভব, মহাবৈষ্ণব আবির্ভাব সম্ভব। তা সেই কথা এখানে দেখা যাচ্ছে। এইরকম পিতা মাতা সেখানে ভগবান জন্ম নিয়েছে। আমরা জানি কৃষ্ণ সুতপা, তিনি যখন ভগবানের মতো সন্তান লাভ করতে চেয়েছিলেন, তাদের 3 জন্ম তপস্যা করতে হয়েছিল। 3 জন্ম কৃষ্ণ সুতপা, ধরাদ্রোণ, তারপরে এসে দেবকী বসুদেব, 3 জন্মের বারে বার তারপরে তারা ভগবানকে সন্তান করে লাভ করতে পেরেছে। উন্নত সন্তান যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদের উন্নত হতে হবে, তবেই তো আমাদের সংসারে উন্নত সন্তান আসবে, সংসারে সবাই মঙ্গল হবে, সংসার ধরিত্রী মাতা হর্ষিত হবে, জগতের পাপ বিনাশ হবে। সংসারে যখন পুণ্য আত্মার জন্ম হবে, এই সংসার নিষ্পাপ হবে। সংসার যখন দুরাত্মার জন্ম হবে, এই সংসারে অশান্তি পাপে ছেয়ে যাবে। যখন হিরণ্যকশিপুর জন্ম হয়েছিল, সঙ্গে সঙ্গে সমস্ত চারিদিকে অন্ধকার হয়ে গেছিল, মহা রাহু গ্রাস করেছিল, গ্রহণ লেগে গেছিল চারিদিকে, চারিদিকে বিশাল অশুভ সংকেত দেখা দিচ্ছিল। তখন উনার পিতা, এদের পিতা কে ছিলেন জানো? কর্দমমণি না, ওনার পিতা ছিলেন। তো উনি তখন বলছিলেন যে এই যে অশুভ সন্তানের জন্ম হয়েছে, অশুভ সন্তানের জন্ম মানে তারা সাধু নিন্দা করবে, সাধু অত্যাচার করবে, ভগবত নিন্দা করবে, জগৎবাসীকে পুরা প্রশ্নহত করে ভগবত বিদ্বেষী বানিয়ে তুলবে, আর কেউ শুভ কাজ করতে দিবে না। তাই যারা সন্তান, তাদের দ্বারা এই জগতে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, তাদেরকে অবশ্যই অত্যন্ত সতর্ক থাকতে হবে। জগতে যদি একটা কুসন্তানের জন্ম হয়, তাই সমস্ত জগৎবাসীর অশান্তির জন্য সেই পিতা মাতায় দায়ী থাকে। এজন্য অত্যন্ত সতর্কতা সহকারে তাদের নিজের সেরকম যোগ্য সম্পূর্ণ হওয়া উচিত। এইভাবে এখানে নিত্যানন্দ প্রভুকে আমরা দেখতে পাচ্ছি, তার পিতা মাতার যোগ্যতা দেখতে পাচ্ছি। তার পত্নী পদ্মাবতী নাম পতিব্রতা, পরম বৈষ্ণব শক্তি সেই জগন্মাতা, পরম উদার দুই ব্রাহ্মণী, পরম উদার। পরম উদার বলতে সবার প্রতি তিনি অত্যন্ত উদারশীল পরায়ণ, সেবা পরায়ণ। তার ঘরে নিত্যানন্দ জন্মিলা আপনি, সকল পুত্র জ্যেষ্ঠ নিত্যানন্দ রায়, সর্বসুলক্ষণ দেখি নয়ন জুড়ায়। আর তিনি হচ্ছেন 7 ভাইয়ের ভিতরে জ্যেষ্ঠ ভ্রাতা, আর তার ভিতরে সমস্ত সুলক্ষণ গুলো রয়েছে। পিতা মাতা যদি এত গুণবান গুণবতী হন, যদি ভালো গাছ হয়, সেই ভালো গাছ একটা ভালো ফল দেবে, তাই না? তাই সেই জন্য সর্বসুলক্ষণ দেখি নয়ন জুড়ায়। অদ্বৈত আচার্যের জীবনী গ্রন্থে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? রাঢ় দেশে একা চাকা নামে গ্রাম ধন্য, জহি নিত্যানন্দ রাম হইলা অবতীর্ণ, বসুদেব অবতার হারায় পণ্ডিত, তান পুত্র নিত্যানন্দ সদায় আনন্দিত।
আড়াই না একা চক্রে নামে নিত্যানন্দ অবতীর্ণ হলেন। আর তার পিতা বসুদেব, মানে সেই দাপর যুগে যে বসুদেব ছিলেন, তিনি হারায় পণ্ডিত নামে এসে আবির্ভূত হন। তার পুত্র নিত্যানন্দ সদায় আনন্দী। আর সেই হারাই পণ্ডিতের পুত্র নিত্যানন্দ অত্যন্ত আনন্দিত থাকে সবসময়। পদ্মাবতী মাতা তার সাধ্যবী শিরোমণি, সাধ্যবী শিরোমণি। তিনি পতিব্রতা, আগে দেখলাম পতিব্রতা শব্দ ব্যবহার করা হয়েছে, আর এখানে সাধ্যবী শিরোমণি বর্ণনা ব্যাখ্যা শব্দ ব্যবহার করা আছে। সবাইকে সাধ্যবী হতে হবে, সাধ্যবী পতিব্রতা হতে হবে। পদ্মাবতী মাতা তার সাধ্যবী শিরোমণি, মোর প্রভু কহে যারে সাক্ষাৎ রোহিণী। আর তিনি কে? তিনি সাক্ষাৎ রোহিণী মাতা। 1395 সখে মাঘ মাসে, শুক্লা ত্রয়োদশীতে রামেরও প্রকাশে। ত্রয়োদশ মাঘ মাসের শুক্লা পক্ষে ত্রয়োদশীতে, শুক্লা পক্ষে ত্রয়োদশীতে মাঘ মাসে তিনি জন্ম নিলেন। আর কখন? 1395 শকে জন্ম নিলেন। বোঝে বলো রাম যে সেই নিত্যানন্দ, অবতীর্ণ হইলা বিতরিতে প্রেম আনন্দ। সেই বৃন্দাবনের যে বলরাম ছিলেন, সেই বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এলেন। কিসের জন্য এলেন? কি কাজ করার জন্য এলেন? না, অবতীর্ণ হইলেন বিতা রীতে প্রেমানন্দ, প্রেমের আনন্দ বিতরণ করার জন্য অবতীর্ণ হয়েছে। আবার ভক্তিরত্নাকরের গ্রন্থেও নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের কিছু কথা বিশ্বনাথ নরহরি চক্রবর্তী ঠাকুর তিনি বর্ণনা করেছেন। জন্মতিথি বর্ণনা করেছেন কি? সর্বমঙ্গল রূপাং তাং মাঘ শুক্লা ত্রয়োদশীম নিত্যানন্দ প্রভুর জন্মতিথি বন্দে মুদানিশম। মানে সকলে একই ভাবে একই তিথির কথা বর্ণনা করছে। সেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি সকল প্রকার কল্যাণের আকর। মানে এই 22 তারিখটা অত্যন্ত মঙ্গলপ্রদ, অত্যন্ত মঙ্গলপ্রদ। এই 22 তারিখ অত্যন্ত শুভক্ষণ, শুভ তিথি। তাই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি সকল প্রকার কল্যাণের আকর। সেই মাঘী শুক্ল ত্রয়োদশী তিথিকে সর্বদা আমি আনন্দের সহিত বর্ণনা করি। এই কথা নরহরি চক্রবর্তী ঠাকুর প্রার্থনা করেছেন। ধন্য ধন্য হারাই পণ্ডিত বিপ্রবর, ধন্য পদ্মাবতী ধন্য যাহার উদর। ধন্য ধন্য হারাই পণ্ডিত বিপ্রবর, পণ্ডিত বিপ্রবর। ধন্য হারাই পণ্ডিত, তোমার জীবন ধন্য। আর পদ্মাবতী, তোমার জীবন ধন্য, তোমার গর্ব ধন্য। কেন? তুমি এত সুন্দর একটা পুত্র সন্তান জন্ম দিয়েছ। ধন্য ধন্য হারাই পণ্ডিত বিপ্রবর, ধন্য পদ্মাবতী ধন্য তাহার উদর। পদ্মাবতী তুমি ধন্য, তোমার উদর ধন্য। যে উদরের ভেতরে কি থাকে? নোংরা আবর্জনা ভর্তি থাকে। আর সেই উদরের ভেতরে একটা এত সুন্দর একটা সুসন্তানের জন্ম হয়েছে। তাই তোমার উদর ধন্য। উদরে যদি সুসন্তান জন্ম না হয়, তো উদরের ভিতর, পেটের ভিতরে পাথর হবে, এটা সেটা হবে, তাই না? সব থেকে ভালো সেই সব না হওয়া থেকে, পাথর বানিয়ে অপারেশন না করার থেকে সন্তান জন্ম আদি দিলে সেটা ভালো। সুসন্তানের যদি জন্ম হয়, পাথর হলে কি আর পেট, উদর ধন্য হবে? না। কি হবে? না, খুব সুন্দর সন্তান যদি জন্ম হয়, উদর ধন্য হবে। মহাশুভ ভক্ষণে পদ্মাবতীর গর্ভ হইতে, মহাশুভ ভক্ষণে শর্মা পদ্মাবতীর গর্ভ হইতে, জন্মিল বালকতা তুলনা কি দিতে। এই মহালক্ষণ সমূহে পদ্মাবতীর গর্ভ হইতে যে একটা বালকের জন্ম হলো, সেই বালকটার কি সাথে তুলনা আপনাদের দেব। জন্মিল বালক, তার তুলনা কি দিতে, আর তার কি তুলনা, কিভাবে আপনাদের বোঝাবো সেই বালকটা কত সুন্দর। পুণ্যবতী গণ সে বালক নিরখিয়া,
করে আশীর্বাদ অতি বিহল হইয়া। পুণ্যবতীগণ যারা সেই গ্রামে অনেক মাতারা ছিলেন, পুণ্যবতী মাতা, তাহলে তো নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে পারবে, এই জন্য তাদের পুণ্যবতী বলা হয়েছে। যারা সেই নিত্যানন্দ প্রভুকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছে, সেই জন্য তাদের পুণ্যবতী বলা হয়েছে। হ্যাঁ, পুণ্যবতী গণ বালক নিরাখিয়া করে আশীর্বাদ অতি বিহাল হইয়া। তারা সবাই এসছেন আর একে বাচ্চাকে আশীর্বাদ করছেন, বিহল হয়ে যাচ্ছেন। কেহ কেহ এ যেন বালক কভু নয়, হেন নবনীতের পুতুলি বুঝি হয়। কেউ কেউ বলছে আর এটা বাচ্চা বালক নয়, এটা মনে একটা নবনীত দ্বারা একটা মূর্তি তৈরি করা, একটা মাখনের মূর্তি, মাখন দিয়ে একটা পুতুল বানিয়েছে। তাহলে নিত্যানন্দ প্রভু শরীরটা কত সুন্দর নরম ছিল। সোনার অঙ্গ যেন ধুলাতে লুটায়, সোনার অঙ্গ যেন ধুলাতে লুটায়। নিত্যানন্দ প্রভুর অঙ্গ ছোটবেলায় তার কিরকম বর্ণনা হচ্ছে, অপূর্ব সুন্দর বর্ণনা। কেহ 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 কহে এ যেন বালক কভু নয়, এটা বালক। কেউ কেউ বলছে না না এটা বালক নয়, এটা বালক কি করে হবে? তাহলে এটা কি? এ মনে হচ্ছে হেন নবনীতের পুতুল বুঝি হয়। এটা মনে হচ্ছে একটা নবনীত পুতুল, একটা মাখন দিয়ে একটা পুতুল তৈরি করা হয়েছে। কেহ 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 কহে এমন বালক নাহি দেখ নাই, কেউ বলে এমন বালক নাই দেখি, দেখিতেই ঘুচিল তাপ জুড়াইল আখি। কে বলে এইরকম বালক তো দেখিনি কখনো। হ্যাঁ, এরকম বালক তো কখনোই দেখিনি, কবু নাকি দেখি। কেন, কি হলো তার? না, সেই বালকটাকে দেখতেই তাপ মানে সমস্ত দুঃখ দুর্দশা একদম সম্পূর্ণভাবে বিদূরিত হয়ে গেছে, আত্মতৃপ্ত হয়ে গেছে পুরা। তাপ, হ্যাঁ, এই তাপ শব্দ শাস্ত্রের বহু জায়গায় ব্যবহার করা আছে। তাই এই নিত্যানন্দ প্রভুকে দর্শন করে তাদের সমস্ত তাপ দূরে গিয়েছে। আর কি হলো? জুড়াইল আখি, তাদের চোখ সর্বশ্রেষ্ঠ বস্তু দর্শন করলো। চোখের উদ্দেশ্য হচ্ছে দেখা, দর্শন। আর এই দর্শনেন্দ্র চোখ আজ সর্বশান্তি লাভ করলো, সর্বতোভাবে তৃপ্ত হলো। দেখিতে ঘুচিল তাপ জুড়াইল আখি, এই রূপ নানা কথা কহে পরস্পরে। এইভাবে হ্যাঁ, বাচ্চা হলে অনেকে সব নারীরা বিভিন্ন রকম কথা বলতে থাকে না, ছেলেটার নাক ভালো হয়েছে, দেখতে কত সুন্দর, ছেলেটার চোখ গুলো টানা টানা, কানটা কত সুন্দর হয়েছে, কপালটা কত সুন্দর, এরকম কত রকম কত কথা নারীরা বলতে থাকে। তাদের কাজ হচ্ছে এরকম, তারা সেগুলো বলে। তাই তারা পরস্পর এই কথা, কি কথা বলছেন না, এইরূপ এইরূপ নানা কথা কহে পরস্পরে, লোকগতায়াত বহু পণ্ডিতের ঘরে। আর পণ্ডিতের, আড়াই পণ্ডিতের ঘরে শুধু এই কথা শুনে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আর সব লোক দেখতে আসছে, শুধু লোক দেখতে আসছে, আসা যাওয়া করছে। পিতারা মানে পুরুষরা, মহিলারা সবাই শুধু দেখতে আসছেন। গতায়াত, তারা শুধু যাতায়াত করছে, শুধু লোক একদল যাচ্ছে একদল আসছে, একদল যাচ্ছে একদল আসছে। পুত্রের কল্যাণে বিজ্ঞ হারায় পণ্ডিত, কইল অর্থ দান বহু হইয়া উল্লসিত। আর এই প্রকার পুত্র পেয়ে হারায় পণ্ডিত অত্যন্ত খুশি হয়ে তিনি প্রচুর পরিমাণে অর্থাদি তিনি আনন্দ সহকারে দান করলেন। এইভাবে নিত্যানন্দ বাবু জন্মকালে যে আনন্দ ধারা প্রবাহিত হয়েছিল, নরহরি ঠাকুর খুব সুন্দর ভাবে তিনি অনেক পদাবলিতেও তিনি ভক্তি রত্নাকরে তিনি পদাবলিতে তিনি লিখেছেন, অনেক সুন্দর সুন্দর গান ভজন রয়েছে। আহা মরি আজু কি আনন্দ, কিবা একা চক্রপুরে হারায় পণ্ডিতের ঘরে অবতীর্ণ হইলা নিত্যানন্দ। অতি সুকোমল তনু হেন নবনীতে জনু, শোভায় ভুবন বিমোহিত, মুখ পুত্র মুখ নিরখিয়া, উল্লাসে না ধরে হিয়া, পদ্মাবতী হারায় পণ্ডিত। আর এই পুত্রটার মুখটা দেখে তার আর হিয়া মানতে পারছে না,
হ্যাঁ, পুত্রমুখ নিরখিয়া উল্লাসে না ধরে হিয়া, আনন্দে তারা স্থির থাকতে পারছে না। না কে? না হারায় পণ্ডিত আর পদ্মাবতী। শ্রী অদ্বৈত শান্তিপুরে গর্জয়ে আনন্দ ভরে যখন এই নিত্যানন্দ আবির্ভূত হলেন, ওদিকে কি হচ্ছে? গর্জন আসছে। কোথা থেকে গর্জন আসছে? না শান্তিপুর থেকে গর্জন আসছে। হ্যাঁ, কি গর্জন আসছে? শ্রী অদ্বৈত শান্তিপুরে গর্জয়ে আনন্দ ভরে তিলেক হইতে নারেন নারে থির, তিনি আর স্থির থাকতে পারছেন না। হ্যাঁ, নাচে প্রভু ঊর্ধ্ববাহে কাঠতালি দিয়া কহে আনিলু আনিলু বলবীর। হ্যাঁ, তার মানে আনিলু আনিলু বলবীর, তিনি অদ্বৈত ওইখানে থেকে হাতে তালি দিচ্ছেন আর ঊর্ধ্ববাহু মোরে বলছেন। কি বলছেন? নাচে প্রভু প্রভু ঊর্ধ্ববাহ হয়ে, হ্যাঁ, অদ্বৈত প্রভু ঊর্ধ্ববাহু করে তিনি নাচছেন নাচছেন। আর কি বলছেন? কাঠতালি দিয়া কয়, হাত তালি দিয়ে বলছেন, হ্যাঁ, আনিলু আনিলু বলো বীর, বিশাল শক্তি সম্পন্ন একটা বীরকে আমি নিয়ে চলে আসলাম। সেই যে আগে বলেছিলেন মহাপ্রভু যে তোমার নামের প্রভাবে আকর্ষিত যখন হতে থাকবে, নাম যখন ধীরে 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 আরো বেশি তাপ সৃষ্টি করবে, আকর্ষণ সৃষ্টি করবে, তখন আমার সমস্ত পিতা মাতাদের সবাইকে আমি পাঠাবো। তো সেই সেশন তো হয়ে গেছে। নেক্সট সেশনে কে আসবে? না আমার অগ্রযোগে পাঠাবো। অগ্র নিত্যানন্দ সর্বশক্তিমান বলবীরকে তিনি পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, অদ্বৈত বলছে আমি তাকে নামিয়ে নিয়ে আসলাম। আনিলু আনিলু বলবীর, ব্রহ্মাদি দেবগণ করে পুষ্প বরিশন, জয় জয় ধ্বনি অবন অনিবার। সবাই জয় ধ্বনি বলছেন, জয় 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 নিতাই জয় নিতাই বলে, হ্যাঁ, ব্রহ্মাদি দেবতারা সবাই পুষ্প বর্ষণ করছেন, পুষ্প ছুটছেন, পুষ্প ছুটছেন, হ্যাঁ, পুষ্প ছুটছেন। গন্ধর্ব কিন্নর যত বাই বাদ্য কত শত, গায় গুণ সুখের পাথার। হ্যাঁ, আর তারা গন্ধর্ব কিন্নরগণ তারা বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজাচ্ছেন আর কি করছেন? সুন্দর গুণ গাইছেন, গীত গীত গাইছেন। গায় গুণ সুখের পাথার। হ্যাঁ, ওঝা মহা ভাগ্যবান পুত্রের কল্যাণে দান করে যত লেখা নাই দিতে। আর হারাই পণ্ডিত তিনি অত্যন্ত ভাগ্যবান হলেন, আর তিনি পুত্রের কল্যাণার্থে, পুত্রের যেন কল্যাণ হয়, ভালো ছেলে হয়, অনেক বড় হয়, পিতা মাতা সাধারণ যে ইচ্ছা থাকে, সেইভাবে তিনি কি করলেন? সকলকে আশীর্বাদ করার জন্য তিনি সকলকে অনেক অনেক, হ্যাঁ, দান করলেন। সেটা তিনি বলছেন, নরহরি ঠাকুর বলছেন, এত আমি লিখতে পারবো না যে তিনি যে দান করছেন। হ্যাঁ, করে যত লেখা নাই দিতে, এটা লেখা, সেটা এত দান লিখে আমি সেটা বোঝাতে পারবো না। হ্যাঁ, কত না যৌতুক লইয়া লোক সব আসে ধাইয়া, মহাভীর গৃহে প্রবাসিতে। কত না যৌতুক লইয়া লোক সব আসে ধাইয়া। এই কথা শুনে যে আড়াই পণ্ডিতের গৃহে একটা আজকে এত সুন্দর তার পুত্র জন্ম নিয়েছে, আর হারাই পণ্ডিত অনেক দান ধান তিনি করছেন, সেই কথা শুনে বহু দূর দূর থেকে লোকজন সব ছুটে চলে আসছে, এসে ভিড় করছে। মহাবীর গৃহে প্রবেশিতে। আর গৃহে প্রবেশ করা যাচ্ছে না, প্রচন্ড ভিড়। হ্যাঁ, প্রচন্ড ভিড়। আমরা দেখি গৌর পূর্ণিমায়, নিত্যানন্দ ত্রয়োদশীতে, জন্মাষ্টমীতে আমরা সেই ঢুকতে পারি না মন্দির ভিতর, রাস্তা দিয়ে চলতে পারি না। সবাই নিতাইকে দেখতে আসে, সবাই গৌরকে দেখতে আসে, সবাই কৃষ্ণকে, জন্মাষ্টমীতে কৃষ্ণকে দেখতে আসে। আর যারা গৃহে, যারা বাকি পরে পরে আসে, আর তারা যেতে পারে না, মন্দিরে প্রবেশ করতে পারে না। আর মন্দির পুরা ভোগ প্যাকটাক হয়ে যায়, ঢুকতে ঢুকতে সে কত লেট হয়ে যায়। মহাবীর গৃহে প্রবেশিতে। ধন্যরারো মহার, ধন্যরারো মহিয়ার, ধন্য সে নক্ষত্রবার, ধন্য বাগ শুক্ল ত্রয়োদশী। আর এই নিত্যানন্দ প্রভু এখানে কি বলা হচ্ছিল না, এই পুণ্য তিথিতে নিতাইয়ের জন্ম হয়েছে। আরে না রে ভাই, পুণ্য তিথিতে নিতাইয়ের জন্ম হয়নি, তিথিগুলো পূর্ণ হয়েছে নিতাইয়ের জন্মে। কি হয়েছে? না এই তিথিগুলো আরো বেশি পুণ্যবান হয়েছে। কেন? না সেটা নিতাই জন্ম নিয়েছে। সেজন্য নরহরি ঠাকুর কি বলছেন? ধন্য রাড়ো মহিয়ার, ধন্য সে নক্ষত্রবার,
মধ্যাহ্ন মাঘ শুক্লা ত্রয়োদশী, এই শুক্ল মাঘের এই শুক্ল ত্রয়োদশী ধন্য হয়ে গেল। নরহরি কহে ভালো, ধন্য ধন্য কলিকালো, প্রকাটে খণ্ডিল দুঃখ রাশি। নরহরি ঠাকুর বলছেন এই কলি ধন্য হয়ে গেল, এই কলিযুগ ধন্য হয়ে গেছে। যদি এই কলিযুগ হচ্ছে অত্যন্ত দুঃখের আধার, হ্যাঁ, এই কলিযুগ অত্যন্ত দুঃখের সমুদ্র। হ্যাঁ, এই কলিযুগ হচ্ছে কি কি কলহের যুগ, এই কলিযুগ। তবু এই কলিযুগ ধন্য হয়ে গেল কি করে না, প্রকাটে খণ্ডিল দুঃখ রাশি। নিতাই চাঁদ জন্ম নিয়ে সকলের দুঃখ দুর্দশা খণ্ডন করে দিলেন। এবার বৈষ্ণব পদিকর্তা কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস নিত্যানন্দ প্রভুর জন্মলীলা প্রসঙ্গে তদীয় দিব্য মাধুরী রূপ বর্ণনা করেছেন। আগের যেটা আমরা বর্ণনাটা শুনলাম সেটা ভক্তি রত্নাকর গ্রন্থে নরহরি ঠাকুর তিনি বর্ণনা করেছেন। বলেন নরহরি আদি করে চামর দুলায়, সঞ্জয় মুকুন্দ বাস কোশ আদি গায়। সেই যে নরহরি, নরহরি আদি করি ছামর তোলা, সেই নরহরি ঠাকুর তিনি ভক্তি রত্নাকর গ্রন্থে নিত্যানন্দের কথা বর্ণনা করেছেন। আর একজন আছেন দুঃখী কৃষ্ণ পদকর্তা, দুঃখী কৃষ্ণ ঠাকুর, তিনি কিছু বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? সুহই ছোট কুশকুশী, ভুবন আনন্দ কন্দ বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হইল কলিকালে, বুঝিল সকল দুঃখ দেখিয়া সে চাঁদ মুখ, ভাসে লোক আনন্দ বিহালে। তার মুখটা এত সুন্দর, তার মুখ দেখেই তার সবার দুঃখ চলে যায়। বুঝিল সকল দুঃখ দেখিয়া সে চাঁদ মুখ, ভাসে লোক আনন্দ হুল্লালে। জয় জয় নিত্যানন্দরাম, কনক চম্পক কাতি, আঙ্গুলে চাঁদের পাতি, রূপে জিতিল কোটি কাম। কনক চম্পক কাতি, আঙ্গুলে চাঁদের পাতি, রূপে জিতিল কোটি কাম। ও মুখে মন্ডল দেখি, পূর্ণচন্দ্র কিসে লেখি, দিখল নয়ন ভানুধনু। তার তার যে মুখটা যে এত সুন্দর, এই চন্দ্র তো তিরস্কৃত হয়ে যাচ্ছে। চন্দ্রর যদি ব্যাখ্যা চন্দ্রের সাথে যদি তুলনা করা হয় তাহলেও এটাকে ঠিক মতো বর্ণনা করা যাবে না, যে নিত্যানন্দ এত সুন্দর সে দেখতে, এত সুন্দর দেখতে। আর তিনি কন্দর্পকোটি কামকে তিনি পরাজিত করে ফেলছেন তার যে সৌন্দর্যকে দেখে, সৌন্দর্য দিয়ে। অমুখ মন্ডল দেখি, পূর্ণচন্দ্র কিসে লেখি। পূর্ণচন্দ্র তো কত শোভামান, আর এই ওই রূপ যখন দেখা যাচ্ছে তখন এই পূর্ণচন্দ্র মনে হচ্ছে এই রূপের সাথে কিছুই নয়। আজানুলম্বিত ভুজ, তলথল পঙ্কজ, তার হাতগুলো অত্যন্ত বিস্তর লম্বা, পুরো হাঁটু থেকে আরো নিচেই চলে যায় তাদের হাত। দেখেন আমাদের পঞ্চতত্ত্ব সে হাত এরকম দিয়েছে, মানে সেই হাতগুলো কত লম্বা। আজানুলম্বিত ভুজ, তলথল পঙ্কজ, কোটিক্ষীণ করি অরিজনু। তার হাতগুলো একদম জানু থেকে নিয়ে চলে যাচ্ছে নিচের দিকে। চরণ কমল তলে ভকত ভ্রমর ভুলে, আধবাণী অমিয়া প্রকাশ। তার চরণ তলে ভক্ত ভ্রমর গণ, মাছিগুলো মৌ যেখানে সেখানে ঘুরতে থাকে, তারও চরণ তলে ভকত ভ্রমর বুলে, আধবাণী অমিয়ে প্রকাশ। আর তিনি আধো আধো কথা বলছেন, আধো আধো কথাটা এখন পুরা ফোটেনি। হই কলি যুগ জীবে উদ্ধার হইবে সভে, কহে দিন দুঃখী কৃষ্ণদাস। দুঃখী কৃষ্ণদাস বলছে এইবার তো খেলাটা জমবে, এইবার সমস্ত কলির দুঃখ দুর্দশা, সমস্ত কলিতে যত জীবগুণ তারা মহাভাগ্যবান হয়ে সবাই উদ্ধার হয়ে যাবে, সবাই উদ্ধার হয়ে যাবে।
ইহ কলি যুগ জীবে উদ্ধার হইবে সবে, কহে দিন দুঃখী কৃষ্ণ দাস। তিনি বলছেন এইবার কলিযুগে সবাই উদ্ধার হয়ে যাবে। নিত্যানন্দ প্রভুর জন্ম সম্পর্কে দুঃখী কৃষ্ণ দাসের একটি সুন্দর পদ রয়েছে। রাঢ় দেশে নাম একা চক্রগ্রাম, হারায় পণ্ডিত ঘর, শুভ মাঘ মাসি শুক্ল ত্রয়োদশী, জনমেলা হলধর, হারায় পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহিক ধরে। এই ধরণী মণ্ডল টলমল করছে। ধরণী মানে ভূমিকম্প হচ্ছে, আনন্দের নাচ। ধরণীকে নাচতে দেখেছেন আপনারা? না। ধরণী নাচতে নাচেন? তিনি নিত্যানন্দ আসলে দিয়ে ধরণী টলমল টলমল করে নাচ। শান্তিপুর নাথ মনে হরষিত, করি কিছু অনুমান। শান্তিপুর নাথ মানে অদ্বৈত গোসাই, তিনি অত্যন্ত হর্ষিত হচ্ছে মনে, আর কিছু তিনি অনুমান করে সেখান থেকে বলছেন। ওনার যে হর্ষ, সে হর্ষ দেখে তার অনুমান আছে, আর তিনি শান্তিপুর থেকে কিছু অনুমান করে বলছেন। কি বলছেন? অন্তরে জানিল বুঝি জনমিলা, কৃষ্ণের অগ্রজ রাম। ওনার হৃদয় থেকে মেসেজ আসছে, নোটিফিকেশন আসছে। অন্তরে জানিল বুঝি জনমিলা, কৃষ্ণের অগ্রজা রাম। অন্তর থেকে ওনার নোটিফিকেশন আসছে, বারবার বলছে জন্ম নিয়েছে এবার। কে জন্ম নিয়েছে? না, বলরাম জন্ম নিয়েছে। কৃষ্ণের অগ্রজ, কৃষ্ণের বড় ভাই বলরাম জন্ম নিয়েছে। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে। আর সমস্ত বৈষ্ণবদের মন প্রসন্ন হয়ে গেছে, সবাই আনন্দ সাগরে ভাসছে। এই দিনও পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসে। দুঃখী কৃষ্ণ দাস বলছেন এইবার এই পাপীটার কিছু সদ্গতি হবে। উদ্ধার কর্তা এসে গেছে ভবে, উদ্ধার কর্তা এসে গেছে ভবে। এই দুঃখী কৃষ্ণ দাসের কিছু সদ্গতি হবে। তাই এইভাবে বহু সুন্দর সুন্দর পদ রচনা করেছেন বৈষ্ণব পদকর্তা শ্রী শিবরাম দাস। নিত্যানন্দ জন্মলীলা প্রসঙ্গে আরো রূপ লাবণ্যের অপূর্ব পদ বর্ণনা করেছেন। এই যে এত সুন্দর রূপ লাবণ্যের কথা শুনলাম, তিনি আরো সুন্দর বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন আপনারা শুনবেন না? এখানে সমাপ্ত করে দেব। আচ্ছা, শুনবো। আগে জন্ম মিলা নিতায় চাঁদ, আগে জন্মলা নিতাই চাঁদ, পাতিল আমি করুণা ফাঁদ। নারীগণ সবে দেখি যায়, সবারে করুণা নয়নে চাই। দেখি আসে ঘরে আসিতে না রে, রূপে হেরি তার নয়ন জোড়ায়। আগে জন্ম নিলা নিত্যানন্দ চাঁদ, পাতিলা অমিয়া করুণা ফাঁদ। নিত্যানন্দ জন্ম নেওয়ার পরে কি করেছেন? একটা ফাঁদ পেতে দিয়েছেন ওখানে। কি ফাঁদ? না, নারীগণ সবে দেখিতে যায়, সবারে করুণা নয়নে চায়। আর যারা যারা নারীগণ দেখতে যাচ্ছে তার দিকে তিনি তাকাচ্ছেন, দেখছেন। আর যে নিত্যানন্দ চাউনি দেখে দেখিয়ে আসে ঘরে আসিতে না রে। নিত্যানন্দ প্রভু এত সুন্দর দেখে, তার চাউনি দেখে নারীগণ সেখান থেকে আর ফিরে আসতে পারছে না, এই ফাঁদ ফেলেছে। দেখিয়া সবে দেখিয়া সে ঘরে আসিতে না রে, রূপে হেরি তার নয়ন ঝুরে। আর তার রূপ লাবণ্য দেখে যারা যারা নেতাইকে দেখতে যাচ্ছে তাদের আর ঘরে ফিরে আসতে মন চাইছে না। দেখি সবে মনে বিচার করে, এই কোন মহাপুরুষর বরে। তারা দেখে বিচার করছে এ তো কোনো মহাপুরুষ হবে। এ কোন মহাপুরুষ? দেখিতে দেখিতে বারোয় সাত, ঘরে আসি বরে পড়ে বাদ। যত তাকে দেখছে তাকে দেখার স্বাদ আরো বেড়ে যাচ্ছে, যত দেখছে তত দেখার স্বাদ বেড়ে যাচ্ছে। দেখিতে দেখিতে বারোয় সাত, ঘরে আসিবারে পড়ে বাদ। সে ঘরে আসার কথা ভুলে যাচ্ছে, যেটা রান্না করতে হবে, ঘরে ছেলে সন্তান স্বামী পুত্র আদি রয়েছে, সেইগুলো সব ভুলে যাচ্ছে।
যত নিতাইকে দেখছে তত তাদের এই দশা হচ্ছে। মনে করি ইহাই হিয়াই ভরিয়া নয়ন কাজর করিয়া করিয়া পারি। তখন মনে মনে হচ্ছে একে হিয়াই করে নিয়ে যায়, ভরে নিয়ে যায়, আর নয়নে কাজর করিয়া রাখি। মনে হচ্ছে একে মনের হৃদয়ের ভিতরে হৃদয় ঢুকে নিয়ে চলে যায়, আর একে নয়নে কাজল করে রেখে দিই। এত সুন্দর আকৃষ্ট করে রেখেছে। নয়নে কাজর করিয়া পারি, একে নয়নে কাজর করে পড়ে নি। কত পুণ্য কইলা ইহার মাথা, এহেন বালক দিল বিধাতা। আর ইনার মাতা কত পুণ্যবতী, হ্যাঁ, তাকে এত সুন্দর একটা বালক দিয়েছে। দেখো, তাহলে মাতা যদি পুণ্যবতী হয়, অবসম্ভাবে তার বালক অত্যন্ত সুন্দর হবেই হবে, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তাই সবাই এরকম কহাবুলা করছে, কত পুণ্য কইলা ইহার মাতা, এহেন বালক দিলা বিধাতা। এত কহি কারু নয়ন দিয়া, আনন্দের ধারা পড়ে বাহিরিয়া। এইভাবে তারা বলছেন। হ্যাঁ, আর বলতে বলতে কারো কারো কি হচ্ছে, কাদর নয়ন দিয়ে অশ্রুসিক্ত হচ্ছে, আনন্দে অশ্রুসিক্ত হচ্ছে সে বাচ্চাকে দেখে। আপনাদের কোনো বাচ্চার রূপ দেখে আপনার চোখে জল আসছে? জল আসে, এসেছে? কত বাচ্চা তো আপনারা দেখেছেন। কাউকে এরকম দেখে, কোন শিশুকে দেখে আপনাদের এরকম আনন্দ উৎফুল্লিত হয়েছে? হ্যাঁ, হয়নি নিশ্চয়। কারো স্তন বাহির দুগ্ধ করিতে করে, আর সেই বাচ্চাকে দেখে বাৎসল্য রসে কারো কারো মাতৃস্নেহে তাদের স্তন থেকে দুগ্ধ খলিত হচ্ছে, আর কেউ কেউ তাকে ধরতে যাচ্ছে, কেউ যায় তারে করিতে করে, তাকে কেউ কোলে করতে ছুটে চলে যাচ্ছে। এসব বিকার রমণীগণে শিবরাম আশা করে মনে। আর রমণীগণের ভিতরে এই প্রকার সিমটম হয়েছিল, এই প্রকার বিকার হয়েছিল। তাদের দেখে সমস্ত রমণীগণ, তারা সবাই বাচ্চাকে দেখে, শিশুটাকে দেখে সবাই মোহিত হয়ে গিয়েছিল। এইভাবে জীব জগতের মঙ্গলের জন্য শ্রী নিত্যানন্দ প্রভুর এই মর্ত জগতে আবির্ভাব, তার অপার মহিমা মণ্ডিত আবির্ভাব লীলা সম্পর্কে বহু বৈষ্ণব পদকর্তা অমৃত মধুর পদ রচনা করে গৌড়ীয় বৈষ্ণব সমাজের অশেষ উপকার সাধন করেছেন। আমরা যদি এইগুলো না করতেন তাহলে আমরা আজকে এটা কিছু জানতেই পারতাম না। এইভাবে নিত্যানন্দ রামের জন্ম হয়ে গেল, একাচক্র ধামে জন্ম হলো। এইবার তো বৃদ্ধি, জন্ম হওয়ার পরে তিনি এখন বড় হবেন। সেখানে নিত্যানন্দের কিছু বাল্য পৌগণ্ড লীলা সেখানে বর্ণনা করা হয়েছে। নিত্যানন্দ প্রভু একাচক্র ধামে বাল্য খেলার বাস্তব প্রেমের সুধারস আস্বাদনে মাতোয়ারা ছিলেন। তিনি একদম একটা ছোট্ট সেই বাচ্চার মতোই তিনি সেখানে, বাচ্চা ছোটবেলা থেকে আমরা যেরকম ধুলা খেলায় খেলেছি, বাল্য খেলায় সেই যে খেলাগুলো আমরা খেলেছি, তা নিত্যানন্দ প্রভু অবিকল সে একটা বাচ্চা শিশুর ন্যায় তিনি একদম সুন্দর ভাবে এই ছোটবেলায় তিনি এই সমস্ত সুন্দর সুন্দর খেলা নিয়ে মেতে থাকতেন। আর তিনি কি খেলতেন? আমাদের মতো ফুটবল, ক্রিকেট, ক্যারাম বোর্ড এসব খেলতেন না, তিনি কি খেলতেন সেগুলো এখানে আমরা জানতে পারব। তার ভাবি জীবনের লীলা বাল্য খেলাতেই সূচিত হয়েছিল। নিত্যানন্দ প্রভু যে কি, উনি কেমন, উনি কি তত্ত্ব, কি বস্তু, সেটা ওনার বাল্য লীলার যে খেলা ছলে উনি যে সময় খেলাগুলো খেলেছিলেন সে মাত্র সবাই বুঝতে পেরে গিয়েছিল। কি করেছিলেন? বাল্য লীলার ছলে নিত্যানন্দ প্রভু কৃষ্ণলীলা, রামলীলা তার সঙ্গীদের নিয়ে অভিনয় করতেন। তিনি জাগতিক সাধারণ শিশুদের মতো শৈশবোচিত খেলা তিনি খেলতেন না। তিনি শ্রীকৃষ্ণের ও শ্রী রামচন্দ্রের লীলা বিষয়ক খেলা খেলে বালক শিক্ষা প্রদান করেছেন। তিনি যথাসম্ভব সাজসজ্জা করেই লীলা অভিনয় করতেন। যাত্রা গানে, গীতা অভিনয়ে যেসব সাজসজ্জার প্রয়োজন, নিত্যানন্দ প্রভু অতি বাল্য বয়সেই যথাসম্ভব সেই সব সাজসজ্জার আয়োজন করতেন। তাতে সুচারু রূপে লীলা অভিনয় সম্পন্ন হতো। এর ফলে নারীগণের চিত্তে যে কেবল আনন্দেরই সঞ্চার হতো তা নয়,
তাদের চিত্ত মন ভক্তি রসে প্লাবিত হতো। খেলার ছলে নিত্যানন্দ প্রভু সকল নরনারীগণের চিত্তে এভাবে নিত্য আনন্দময় ভক্তি রসে সঞ্চার করতেন। বাল্য ক্রীড়াকালে নিত্যানন্দ প্রভু যেভাবে সকলের মনে নিত্য আনন্দ ভক্তি রসে সঞ্চার করেছিলেন, তা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তা ছিল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে, নরহরি সরকার ঠাকুর শ্রী ভক্তি রত্নাকরে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। স্বীয় যোগমায়া প্রভাবে নিত্যানন্দ প্রভু সঙ্গীগণের সাথে দাপর যুগীয় কৃষ্ণলীলায় অভিনয় করতেন। তাহলে ভগবানের যে লীলাগুলো সেইগুলো কার দ্বারা অর্গানাইজ হয়? এগুলো যোগমায়ার দ্বারা অর্গানাইজ হয়। সমস্ত যোগমায়া সমস্ত স্টেজে যা কিছু দরকার তিনি সবকিছু সরঞ্জাম আয়োজন করে এই সমস্ত কিছু প্রকাশ করেন, সহায় করেন। হেনমতে আপনা লুকায় নিত্যানন্দ, শিশুগণ সঙ্গে খেলে করয় আনন্দ। শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রীড়া করে, শ্রীকৃষ্ণের কার্য বিনা আর নাহি স্ফুরে। তিনি বাচ্চাকালে শিশুকালে তিনি যত খেলা আদি করেছেন সব কিছু ধর্মীয় ভাবে তিনি কিছু করেছেন। তিনি কোনো জাগতিক কোনো খেলা তিনি খেলেন। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পটভূমিকা স্বরূপ দেবদাস দেব সভায় বন্ধুরা অত্যাচার বর্ণন, ক্ষীর সমুদ্র তটে দেবগণের বিষ্ণু স্তুতি, মথুরায় অবতীর্ণ হবেন বলে ভগবানের আশ্বাসদান, বসুদেব দেবকীর বিবাহ, কারাগারে গভীর রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, গোকুলে যশোদা গৃহে শ্রীকৃষ্ণের রক্ষণ ও তথাগতে মায়া দেবীকে আনায়ন, পুতনার স্তনপান, তারপরে ও বধ সাধন, সংকট ভঞ্জন, গোপগৃহে নবনীত চুরি, কালীয় দমন, ধেনুকাসুর, অকাসুর, বৎসাসুর আদি বধ, অপরাণে গোষ্ঠাহতে প্রত্যাগমন, গোবর্ধন ধারণ, যজ্ঞপত্নীগণের প্রতিকৃপা, নারদ কর্তৃক কংসকে মন্ত্রণা প্রদান, অক্রূর কর্তৃর নিধন সঙ্গী বালকগণের সাথে নিত্যানন্দ প্রভু খেলার ছলে অভিনয় করছে। মথুরা সজ্জিত বেশে গমন, কুব্জার নিকট গন্ধমাল্য গ্রহণ, ধনুর্ভঙ্গ, কুবলয় নামক হস্তি, চানুর মুষ্টি ও কংসাদি নিধন সঙ্গী নিধন, এই সমস্ত লীলা আদি তিনি তার খেলার ছলে তার সঙ্গীদের সাথে তিনি খেলতেন। আমাদের বাচ্চারা এগুলো জানে? আপনাদের বাচ্চারা এই সমস্ত এই যেগুলো নাম বললাম এগুলো জানে তারা? ধেনুকাসুর, এই সমস্ত যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা আদি করেছেন সেই লীলার নাম জানে? আপনারা জানেন? আমরা জানি? জানি না। কিন্তু নিত্যানন্দ প্রভু সেই ছোটবেলায় এত সব লীলা অভিনয় করে করে ওনার ভক্তদের সাথে আস্বাদন করতেন। এইভাবে তারপরে বামন অবতারের বিভিন্ন লীলা কথা, বলিরাজের নিকট ত্রিপাদ ভূমি প্রার্থনা, শুক্রাচার্যের বামনদেব বিরোধ ও বলিকে আত্মনিবেদনে নিবারণ, বলি কর্তৃক গুরুর আদেশ অলঙ্ঘন, বামনদেবকে কলির সর্বস্ব দান, বামনদেবের বলিকে নিত্য সেবক করতে বরুণ প্রভৃতি লীলা অভিনয় তিনি করতেন। এত কিছু করতেন। নিত্যানন্দ প্রভু শ্রী রামচন্দ্রের লঙ্কা যুদ্ধের বিভিন্ন বিষয়ের লীলা অভিনয় করেছেন, তথা বানরগণের সাহায্যে সেতুবন্ধন, ভার্গব দর্প বিনাশ, লক্ষণ কর্তৃক সুগ্রীবাদী বানরগণের পরিচয় জিজ্ঞাসা, বানরগণের পরিচয় প্রদান ও রামচন্দ্রের দর্শনাকাঙ্ক্ষা, মেঘনাদ বধ, লক্ষণের পরাজয় অভিনয়, রামচন্দ্রের বিভীষণ ও লঙ্কারাজ অভিষেক, রাবণ কর্তৃক লক্ষ্মণের শক্তিশালী নিক্ষেপ ও লক্ষণের গভীর মূর্ছা বিনয়, তারপরে বর্হিদৃষ্টিতে লক্ষণাবেশে শ্রী নিত্যানন্দের মূর্ছা দর্শনে শিশুগণের কন্দন ও পিতামাতার মূর্ছা, অভিনয় মুখে শক্তিশাল সহিত লক্ষণের চৈতন্য সম্পাদনার্থ হনুমানকে ঔষধ আনয়নের জন্য আদেশ, লক্ষণ ভাবে নিত্যানন্দের মূর্ছা দর্শনে সঙ্গী বালকগণের মোহ, হনুমান ও তপস্বী বেশে কালনেমি সংবাদ,
হনুমানকে নিধন ইচ্ছায়, কালো নেমির অতিথি সৎকার ছলনায় কপট আদর, তারপরে কুম্ভীর রূপী অসুরের সাথে হনুমানের যুদ্ধ ও জয়লাভ, অন্য এক রাক্ষসের সাথে হনুমানের যুদ্ধ জয়লাভ, গন্ধমাদব পর্বতে গন্ধর্বগণের সাথে হনুমানের যুদ্ধ জয়লাভ, লঙ্কায় হনুমানের গন্ধমাদব আনায়ন, বানর বৌদ্ধ সুরেশের লক্ষণ নাসিকায় বিশল্যকরণী প্রদান ও তার সংজ্ঞা লাভ ইত্যাদি লীলার অভিনয় করে নিত্যানন্দ প্রভু সকলকেই আনন্দ প্রদান করেছেন। তাই বলা হয়েছে, এই মতো ক্রীড়া করে নিত্যানন্দ রায়, শিশু হইতে কৃষ্ণ লীলা বিনা নাহি ভাই, অন্তরে লীলাকে বা পারে কহিবারে, তাহারও কৃপায় যেন মতে স্ফুরে যারে। এইভাবে তিনি নিত্যানন্দ প্রভু বহুবিধ প্রকার ক্রীড়া তিনি করেছেন। প্রভুবঙ্গ বয়সে মহাসমারোহে নিত্যানন্দ প্রভুর উপনয়ন সংস্কার সম্পন্ন হয়েছিল। তৎকালে তার অনুপম রূপ লাবণ্যে ও ব্রহ্মচারীর বেশ দেখে সকলেই মুগ্ধ হয়েছিলেন। তাই বলা হয়েছে, কি আনন্দ হইল যজ্ঞ উপদিত সময়, সে শোভা দেখিনু তাহা কহিলে না যায়, কহিলে না হয়। সেই আনন্দ যখন তার পবিত্র পৈতা দেওয়া হচ্ছিল, কি আনন্দ হইলা যজ্ঞ উপবিত সময়, উপবিত সংস্কারের সময় যে কি আনন্দ হয়েছিল, সে শোভা দেখিনু তাহা কহিলে না হয়। নিত্যানন্দ প্রভু দণ্ডহস্তে ব্রহ্মচারীর বেশে ভিক্ষা করতে বের হলে প্রতিবেশীগণ সকলেই আনন্দ চিত্তে তাকে ভিক্ষা প্রদান করতে। এভাবে নিত্যানন্দ প্রভু পাঠশালায় অল্প দিনের মধ্যেই ব্যাকরণাদি শাস্ত্রে বিচক্ষণ হয়ে উঠেছিলেন। 12 বছরের মধ্যেই তার অসাধারণ প্রতিভা দর্শনে সন্তুষ্ট হয়ে তাকে ন্যায় চূড়ামণি উপাধি প্রদান করা হয়েছিল। তাই বলা হয়েছে, উদ্ধারণ কহে ইহ ব্রাহ্মণ উত্তম, রাড়ি শ্রেণী সর্বশাস্ত্রে অতি উচ্চতম, ন্যায় চূড়ামণি ইহার শাস্ত্রে একখাতি, নিত্যানন্দ নাম প্রেমানন্দপুরে স্থিতি। পাঠ্যলীলায় শ্রী নিত্যানন্দ প্রভু অত্যন্ত মেধাবী ও প্রতিভাশালী ছিলেন। অতি অল্প দিনের মধ্যেই তার যশ ও খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। নিত্যানন্দ প্রভুর নিত্য আনন্দময় এই লীলাবেশ পরবর্তীকালে জগজ্জীবকে হরিনাম সংকীর্তনে প্রমত্ত করে সকলকে আনন্দময় ও মধুময় শ্রী বৃন্দাবনের রসমাধুরী আস্বাদন করিয়ে যে ধন্য করবেন ভক্তগণ তার আভাস পেয়েছিলেন। যে নিত্যানন্দ প্রভু জগৎবাসীকে, জগৎজনকে কৃষ্ণ হরনামৃত প্রচার করবেন, সবাইকে কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসিয়ে দিবেন, সেই কথা সবাই বুঝতে পেরেছিলেন যে নিত্যানন্দ প্রভু কেন এসেছেন। সেই জন্য এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন অত্যন্ত দয়ালু, প্রেম দাতা নিতাই চাঁদ। তিনি সকলকে প্রেম দান করেছেন। এইভাবে নিত্যানন্দ প্রভুর পৌগণ্ড লীলা, বাল্য লীলা সম্বন্ধে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে নিত্যানন্দ প্রভুর গৃহত্যাগ আদি সন্ন্যাস লীলা সম্বন্ধে আমরা শ্রবণ করব। জয় নিত্যানন্দ রাম ভগবান কি জয়, महाप्रभु की भक्तबिंद की, गौर प्रेमानंदे हरि हरि बोल।